এইচএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ বোর্ড পরীক্ষা দিবা, তোমরা অনেকে টার্গেট করো যে সৃজনশীল প্রশ্নে 10-এ 10 কিভাবে পাওয়া যায়। কারণ তুমি যদি প্রত্যেকটা সৃজনশীলে 9 থেকে 10 না পাও তাহলে কিন্তু তোমার জন্য বোর্ড স্ট্যান্ড করা অথবা ভালো রেজাল্ট করা সম্ভব না। সেই জন্য বলি, তোমরা যারা পরীক্ষা দাও একটু টেকনিকের অভাবে তোমরা কিন্তু ভালো রেজাল্টটা করতে পারো না এবং সৃজনশীলে ভালো মার্ক তুলতে পারো না। তো তোমাদেরকে আজকে আমি তোমাদের মুন্না ভাইয়া আমি তোমাদের একটা টেকনিক দিব যে যেভাবে সৃজনশীলে 10-এ 10 পাওয়া যাবে। সো ফার্স্ট টেকনিকের প্রথম টেকনিকটা হচ্ছে এটা যে তোমাকে অবশ্যই প্রশ্নটা পড়তে হবে, ভালো করে প্রশ্ন পড়তে হবে, কারণ প্রশ্ন পড়ার পরে তুমি বুঝতে পারবা যে তুমি আদৌ কমন পেয়েছো কিনা। সো এটা একটা টেকনিক। এবং দ্বিতীয় টেকনিকটা হতে পারে এরকম যে তোমাকে অবশ্যই আগে কি করতে হবে যে আগে ঠিক করতে হবে তুমি কিসের উত্তর দিবা, অর্থাৎ তোমার এই প্রিপারেশনটা হবে সৃজনশীল লেখার আগে, অর্থাৎ এই সময়টাতে যারা প্রিপারেশন নিচ্ছে এসএসসি 24-25 বা যারা মেট্রিক পরীক্ষা দিবা সামনের বছর তাদের জন্য। তো তোমরা কি করবা, তোমাদের যে সিলেবাসটা আসে বিশেষ করে 24-25 ক্ষেত্রে 24 এবং 25 তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস। তোমাকে কি করতে হবে, এই শর্ট সিলেবাসটা যদি আমি বাংলার ক্ষেত্রে বলি যে যেই টপিকগুলো থেকে বেশি করে প্রশ্ন আসে এই টপিকগুলো তুমি কি করো একটা করে পড়ো, পড়ার পরে তুমি কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আস্তে এগুলো বেশি করে অ্যানালাইসিস করো। অর্থাৎ তুমি যদি আগে থেকে ধরো অপরিচিতা থেকে প্রশ্ন উত্তর দিবা, তাহারা পরে থেকে প্রশ্ন উত্তর দিবা বা সোনারতরী থেকে উত্তর দিবা, তাহলে এই প্রশ্নের এই টপিকগুলার যে ধরনের প্রশ্নগুলো আসে ক নাম্বারের জন্য, খ নাম্বারের জন্য, গতে কিভাবে প্রশ্ন আসে, ঘ নাম্বারে কিভাবে এই উদ্দীপকগুলো হয়, এগুলো একটু অ্যানালাইসিস করে যাও। এতে করে কি হবে, তুমি যখন কোশ্চেনটা পড়বা 11টা সৃজনশীলের মধ্যে 7টা আইডেন্টিফাই করে নিবা তুমি কোন টপিকগুলা থেকে উত্তর দিবা। সো এখানে তোমার কিন্তু প্রত্যেকটা কোশ্চেনেই কমন পাবে, কারণ শর্ট সিলেবাসের টপিক যতগুলো না আছে তার থেকে বেশি প্রশ্ন প্রবাবিলিটি পাওয়া যায়। সো ফার্স্ট তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে কোশ্চেনটা পড়তে হবে এবং আগে যে তুমি সিলেক্ট করে রাখছিলা সেই টপিকগুলো তোমাকে ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ আগে থেকে সেট করা প্রশ্নের উত্তর লেখা শুরু করবে। আচ্ছা, তারপরে তুমি কি করবে, তারপরে তোমাকে কি করতে হবে যে প্রথম থেকে সময় ধরে লিখতে হবে। দেখো তুমি সৃজনশীল লেখার জন্য কতক্ষণ সময় পাবা, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ আমি যদি ভাগ করতে যাই 7 দিয়ে ভাগ করি তাহলে তোমার কিন্তু মিনিটে ভাগ করতে গেলে 21 মিনিট করে পাও। অর্থাৎ প্রথম থেকে তোমাকে ধরে প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করতে হবে। এখন তুমি প্রথম যে উত্তরটা দিবা সেটা অবশ্যই তুমি ভালো করে পারবা। এখন তুমি সেই প্রশ্নের পিছনে লাগা দিলা আধা ঘন্টা বা 40 মিনিট, তাহলে এক্ষেত্রে কি হবে, তুমি যে লাস্টের সৃজনশীলটা ছিলা সেখানে কিন্তু তোমার 21 মিনিট থেকে 10 মিনিট টাইম কমে গেল। এই জন্য তোমাকে কি করতে হবে, প্রথম থেকে ঘড়ি ধরে লেখার চেষ্টা করতে হবে, তাহলে তুমি কিন্তু সময় ম্যানেজমেন্টটা করতে পারবা। আচ্ছা, তারপরে 4 নাম্বার যে টেকনিকটা সেটা হচ্ছে তুমি কত পেজ লিখবা। এখন পেজ লেখার ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা করতে হবে যে তোমাকে অবশ্যই পেজ ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। সৃজনশীল কতটুকু লিখবো না লিখবো এটা নিয়ে তোমাদেরকে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ধরো তোমরা এটা যদি একটা মার্জিন টানা খাতা হয়, দেখো ক নাম্বারে লিখার পর তুমি উত্তর লিখবা, ঠিক আছে, ক নাম্বারে উত্তর লিখবা। এখন এই যে কাজটা কি করবা, এই উত্তর লেখার ক্ষেত্রে ক নাম্বারটা তুমি কিভাবে লিখবা যদি বলি, ক নাম্বারটা ধরো বলা হলো হরিশ কোথায় কাজ করে, তুমি উত্তর লিখলা যে কানপুরে, জাস্ট কানপুরে। হ্যাঁ, উত্তর ঠিক আছে, কিন্তু স্যারকে কনভিন্স করার জন্য শুধু কানপুর উত্তর লিখলে হবে না, হরিশ কাজ করে কানপুরে, ক নাম্বারের প্রশ্নটা ঠিক এইভাবে উত্তর লিখতে হবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কটা পারবা। তারপরে তুমি এই পেজের মধ্যে খ নাম্বার লিখবা, অর্থাৎ প্রথম পেজের ভিতরে ক নাম্বার 1 মার্কের জন্য, খ নাম্বার 2 মার্কের জন্য 1 পৃষ্ঠার মধ্যে লিখবা। এখন 2 নাম্বার যে প্রশ্নটা থাকে খ নাম্বার প্রশ্নটা, এখানে তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে অবশ্যই 2 মার্কের জন্য 2টা প্যারা লিখতে হবে। সো প্রথম প্যারাটা কি হবে, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, অর্থাৎ তোমাকে বলতে পারে যে হচ্ছে এটি একটু পরখ করিয়া দেখো তো এ দ্বারা কি বোঝানো হয়েছে বা ব্যাখ্যা করো। তাহলে তোমাকে প্রথমে বলতে হবে যে অনুপম গল্পের বা অপরিচিতা গল্পের শেখরার কথা এখানে বলা হয়েছে, তাহলে এখানে কিন্তু তুমি 1 মার্ক পাইলা। তারপরে দ্বিতীয় প্যারার মধ্যে তোমাকে কি করতে হবে, দ্বিতীয় প্যারার মধ্যে ওই গল্পটা সম্পর্কে, ওই সময়কার ঘটনাটার সম্পর্কে বা অন্য সাবজেক্টের ক্ষেত্রে ওই যে রিলেটেড টপিকটা আসছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। তারপর তাহলে ক খ আমরা 1 পৃষ্ঠার মধ্যে লিখবো এবং খ নাম্বার আমরা অবশ্যই 2টা প্যারা করব। আচ্ছা, এখানে 2 পাইলাম, তারপরে কি করবে, পরের পেজ যাইতে হবে, যাওয়ার পর গ নাম্বার লেখা শুরু করব। এখন গ নাম্বারের মার্ক কত, 3 নাম্বার। এখন গ নাম্বারে 3-এ 3 পাওয়া যায়, 3-এ 3 পাওয়া যায়। আর কিভাবে 3-এ 3 পাওয়া যাবে, অবশ্যই 3 মার্কের জন্য তোমাকে 3টা প্যারা লিখতে হবে। এখন 3টা প্যারা বলতে 3 পৃষ্ঠা না,
এরকম কিছু একটা না। তো তোমাকে কি করতে হবে, 3 পৃষ্ঠার জন্য তোমাকে এই গ নাম্বারে কি জানতে চায়, গ নাম্বারে তোমাকে জানতে চায় যুক্তি দাও, সাদৃশ্য বৈসাদৃশ্য দাও, মিল আছে কিনা, এরকম। তো সাপোজ মনে করো আমি তোমাদের মুন্না ভাইয়া বিয়ে করতে গেছি, বিয়ে করতে যে আমার মা বলছে যে না তোর শ্বশুর হচ্ছে তোরকে একটা বাইক দিবে না, এই জন্য বিয়ে হবে না। কিন্তু আমি বললাম না আমার বাইক লাগবে না, আমার হচ্ছে বেডি লাগবে। সো আমি কি করলাম, বউ নিয়ে চলে আসলাম। তো এইখানে দেখো এই গল্পের সাথে অপরিচিতার গল্পের কি মিল আছে, বৈসাদৃশ্য আছে, এটা তোমাকে দেখাইতে হবে। তো তুমি প্রথমে গ নাম্বারে লিখবা যে এই গল্পের সাথে উদ্দীপকে এই মিলটা নাই বা মিলটা আছে বা যথার্থতা আছে, গেল। তারপর তুমি কি করবা, 2 নাম্বার যে প্যারাটা থাকবে এখানে তোমাকে খেলাটা খেলতে হবে। কি খেলা, আমরা কি করি 2 নাম্বার প্যারাতে সবাই উদ্দীপকটা লিখে দিয়ে আসি, না উদ্দীপক 2 নাম্বার প্যারা লিখলে হবে না, অবশ্যই তোমাকে কি করতে হবে 2 নাম্বার প্যারার মধ্যে তুমি যেই টপিক সম্পর্কে উদ্দীপকটা আসছে বইয়ে যা পড়ছো এটা সম্পর্কে তোমাকে উত্তরটা লিখতে হবে। আচ্ছা, লেখার পরে 3 নাম্বার যে প্যারাটা আছে এইখানে তুমি কি করবা, এই উদ্দীপক এবং তোমার নলেজ থেকে, গল্পের নলেজ থেকে এই উত্তরটা লেখার চেষ্টা করবা। অর্থাৎ তুমি এখানে উদ্দীপক পুরোটা লিখে দাও, দেন হচ্ছে তুমি করবে। এখন কথা হচ্ছে 3 নাম্বার প্যারা তো লিখলাম, 3টা প্যারা লিখলাম, এখন কত পেজ লিখবো। তো তোমরা কি করবা, এরকম একটা পেজে যদি শুরু করো, শেষ করার পর দ্বিতীয় পেজে যাবা, দ্বিতীয় পেজটা শেষ করার পর এনি হাউ 2-1টা লাইন 3 নাম্বার পেজে তোমরা নিয়ে যাবা, 3 নাম্বার পেজে নিয়ে যাবা। তো তুমি আলটিমেটলি কিন্তু 2 পৃষ্ঠা লিখছো 3 মার্কের জন্য, কিন্তু স্যারের মাথায় সাইকোলজি কাজ করবে কি, সে 1 পৃষ্ঠা উল্টাইছে, 2 পৃষ্ঠা উল্টাইছে, পরের পৃষ্ঠায় গেছে, আলটিমেটলি তুমি কয় পৃষ্ঠা লিখছো, 3 পৃষ্ঠা লিখছো। তাহলে এটা গেল 3 নাম্বারের জন্য। আচ্ছা, এরপরে 4 নাম্বারের জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই 4 নাম্বারের জন্য 4টা উত্তর দিতে হবে। এই 4 নাম্বারে আমাদের বাংলার জন্য কি জিনিসটা আছে, বাংলার জন্য এরকম আসে যে তোমার যুক্তি দাও, তোমার মতামত দাও, যথার্থতা বিশ্লেষণ করো, এই উক্তির সাথে মিল আছে কিনা, এই যথার্থতা বিশ্লেষণ করো, এই প্রশ্নগুলো আসে। তো তোমাকে কি করতে হবে, এই ঘ নাম্বারে ওই 1 মার্কের জন্য ফার্স্ট, টোটাল তো 4 মার্ক, তাহলে 4 মার্ক আমরা 4টা প্যারা লিখবো। তো প্রথম যে প্যারাটা হবে সেটা হবে কি, যে তোমার মতামত দিবা, হ্যাঁ এই গল্পের সাথে মিল আছে, মিল নাই, যৌতুক প্রথার মিল আছে, যদি অপরিচিতার কথা বলি যে যৌতুক প্রথার সাথে এটার হচ্ছে আমি একমত, যেখানে যৌতুকের কথা বলা হয়েছে। তা তুমি 4 নাম্বারের প্রথমে কি করলা, এখানে তুমি একটা কিন্তু বর্ণনা দিয়ে দিলাম। দেওয়ার পর 2 নাম্বারে একই কাজ করবা, 2 নাম্বার বেড়াতে ওই যে অপরিচিতা, সোনাতরি বা তুমি সায়েন্সে পড়ো বা আর্টসে পড়ো, যে টপিকেরই হোক না কেন, ওই টপিক সম্পর্কে তোমাকে বইয়ের ভাষায়, বইয়ে যা পড়ছো, মেধা যতটুকু আছে তোমার সেটুকু লিখবা। এরপরে কি করবা, এরপরে উদ্দীপকটা লিখবা, পুরো উদ্দীপকটা মোটামুটি তোমার মতো করে একটু চেঞ্জ করে লিখে দিবা। এরপরে তুমি কি করবা, 4 নাম্বার প্রশ্নে তুমি একটা কাজ করতে পারো, এই 3 নাম্বারে উদ্দীপক প্লাস তোমার নলেজ, উদ্দীপক প্লাস নলেজ দিলা, 3 নাম্বারে এটাও করতে পারো, উদ্দীপক প্লাস নলেজটা করতে পারো। এরপরে কি করতে পারো, এরপরে 4 নাম্বার যে প্যারাটা থাকবে, এই 4 নাম্বার প্যারাতে তোমাকে যে দেখাইতে বলছিল যে এই উদ্দীপকের সাথে তুমি কি একমত, তোমার যুক্তিটা দেখাও, যথার্থতা দেখাও, এই বর্ণনাটা তুমি দিবা। তাহলে তোমার কিন্তু 4টা প্যারা হচ্ছে। এখন তুমি কি করবা, তুমি কত পৃষ্ঠা লিখবা, কখন তোমাকে স্যার 4 দিবে, আদৌ কি স্যার 4 দেয়, হ্যাঁ 4 দেয়, প্রবাবিলিটি থাকে 4 দাও, তুমি যদি সাজায় গুছায় সুন্দর করে লিখতে পারো। এখন তুমি গ নাম্বারে পেজের গ নাম্বারটা এই 2 লাইন লেখার পরে ঘ নাম্বার তুমি এখানে লেখা শুরু করছিলা, লিখতে 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 একটা পেজ শেষ, এই পেজ শেষ, 2 নাম্বার পেজ শেষ, 3 নাম্বারটা শেষ করে এনি হাউ 4 নাম্বার পৃষ্ঠায় 2 লাইন নাম্বার লিখে ফেলবা। তাহলে তুমি কয়টা লিখতেছো, তুমি একটা 4 নাম্বারের প্রশ্নের জন্য তুমি লিখছো 3 পৃষ্ঠা, কিন্তু স্যার দেখছে কয়টা, 4 পৃষ্ঠা। তাহলে দেখো আলটিমেটলি তুমি কত পৃষ্ঠা 10 মার্কের জন্য লিখতেছো, 4 পৃষ্ঠা লিখলা, এখানে 3 পৃষ্ঠা লিখলা হচ্ছে গয়ের জন্য, এবং কখের জন্য 1 পৃষ্ঠা, তাহলে কত হচ্ছে 4 3 7 8 পৃষ্ঠা কিন্তু লিখছো। কিন্তু আদৌ কি 8 পৃষ্ঠা লিখছো, তুমি গ নাম্বারের জন্য 2 পৃষ্ঠা, খ নাম্বারের জন্য 3 পৃষ্ঠা, 5টা একটা 6 পৃষ্ঠা লিখছো। তার মানে তুমি এক্সট্রা টেকনিক্যালি লেখার কারণে কিন্তু 2 পৃষ্ঠা বেশি দেখাইতে পারতেছো। সো এই টেকনিকগুলো ফলো করলে অবশ্যই তুমি কিন্তু সৃজনশীলে 10 এ 10 পাইতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।